এই নির্মম নির্যাতনের ঘটনা শুরু থেকেই ধামাচাপা দেওয়ার চেষ্টা করে বদরগঞ্জ থানা পুলিশ। তাই এখন পর্যন্ত মাত্র 2 জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলো চিকনা এনামুল ও মোটকা এনামুল। কিন্তু নির্যাতনের মূল হোতা আইনাল হক চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়নি। গ্রেফতার করা হয়নি মাওলানা সেকান্দার আলী, আউয়াল ও তাদের সহযোগীদের। আর এই ঘটনার 12 দিনের মাথায় মামলা হয় থানায়, কিন্তু সেই মামলা পুলিশ করেনি, করেছেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা। আমি সচেতন নাগরিক হিসাবে আমি আমার কর্তব্য খাতিরে আমি তখন রিস্ক নিয়ে আমি এজাহারভুক্ত করেছি। পুলিশ কেন মামলা করেনি তার কোনো সদুত্তর দিতে পারেননি বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। খবরটা জানতাম না, পত্রিকায় প্রকাশিত হওয়ার পরেই আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গেছি। এখানেই শেষ নয়, পুলিশের জালিয়াতি আরও আছে। মামলার এজাহারে আসামি মাত্র 2 জন, চিকনা এনামুল ও মোটকা এনামুল, যাদের নাম এজাহারে বলা হয় এনামুল 1 এবং এনামুল 2। আইনাল হক চেয়ারম্যান মাওলানা সেকান্দার আলী ও আউয়াল কাউকেই আসামি করা হয়নি। ভারপ্রাপ্ত কর্মকর্তা আসামিদের নাম নিয়েও করেন লুকোচুরি। মামলাটা তদন্তাধীন, এই মুহূর্তে এগুলো প্রকাশ করলে মামলা তদন্তে ব্যাঘাত ঘটতে পারে। আর মামলার ধারা হলো দণ্ডবিধি 323 ও 354 ধারা, যা সাধারণ জামিনযোগ্য মারপিট ও শ্লীলতাহানির অপরাধ। এই এজাহারের মাধ্যমে আসামিদের বাঁচিয়ে দেওয়া হয়েছে। তার পায়ের উপরে দাঁড়ায় যেভাবে তাকে মারা হচ্ছে এবং তাকে যেভাবে সে ছটফট করছে, তাকে আবার ডেকে হাত দিয়ে দেখানো হচ্ছে, তার মানে কি তার প্রতি যে ন্যূনতম সম্মান সেটুকু তো দেখানো হয়নি। তারপর যে বর্বরচিত কাজ করা হচ্ছে সেটার জন্য পেনাল কোড এবং নারী শিশু নির্যাতন দমন আইন দুটোই এখানে প্রযোজ্য। ভারপ্রাপ্ত কর্মকর্তা বললেন, তাদের নাকি কোনো দোষ নেই। পত্রিকার ঘটনায় বর্ণনা দেখে তারা ধারা বসিয়েছেন, তাই নারী নির্যাতনের ধারায় মামলা করার কথা তাদের মাথায় আসেনি। তখন আমরা বিজ্ঞ আদালতে এই মামলাটাকে নারী নির্যাতনের আওতায় নিয়ে আসার জন্য আবেদন করি। আর মূল হোতা আইনাল হক চেয়ারম্যান বাসায় থাকেন, তবে পুলিশ নাকি তাকে খুঁজে পায় না। রাতে ঘুমাইছে কি? বাসায়, হ্যাঁ এই বাসায়। মধ্যযুগীয় বর্বরতার এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা ব্যর্থ হওয়ার পর এখন মূল হোতাদের রক্ষার কৌশলে সব আয়োজন সম্পন্ন করেছে পুলিশ।